হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্সের যে পোর্শনগুলো পড়ব সেগুলো হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়েকশন, থার্ড অর্ডার রিয়েকশন এবং nth অর্ডার রিয়েকশনের যে ইন্টিগ্রেটেড রেট ল ইকুয়েশন, সেই রেট ল ইকুয়েশন সম্বন্ধে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। তো প্রথমেই একটা জিনিস বলে রাখি যে আজকের সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে জয়েন্ট পারপাস, অর্থাৎ বোর্ডে সাধারণত এখান থেকে প্রশ্ন আসে না, বা এই যে আমরা রেট লয়ের ইকুয়েশনটা ডিরাইভ করব সেই ডেরিভেশনগুলো জেনারেলি আসে না, শুধুমাত্র জিরো অর্ডার এবং ফার্স্ট অর্ডার থেকেই আসে। সেই ভিডিওগুলো অলরেডি আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। তো যারা ইন্টারেস্টেড এবং এই চ্যাপ্টারটা যাদের পড়তে ভালো লাগছে বা যাদের মনে হচ্ছে যে সেকেন্ড অর্ডার রিয়েকশনের ইকুয়েশনটা আমরা একটু জানি, তারাই শুধুমাত্র ভিডিওটা দেখতে পারো। আর যাদের এমনি চ্যাপ্টারটা ভালো লাগছে না অতটা, বা মনে হচ্ছে যে একটু বেশি প্রেসার হয়ে যাচ্ছে, তাহলে তারা এই ভিডিওটা নাও দেখতে পারো। সেই জন্য প্রথমেই আমি বলে দিলাম। তো দেখা যাক সেকেন্ড অর্ডার রিয়েকশনের ক্ষেত্রে কিভাবে আমরা ইকুয়েশনটা বের করব। আমাদের ফর্মুলা একই। আমরা সাপোজ ধরে নিচ্ছি এ থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট, তাহলে রিয়েকশনটা যদি সেকেন্ড অর্ডার হয়, তোমরা খুব ভালোভাবেই জানো যে রেট অফ রিয়েকশন, অর্থাৎ আমরা এখানে আরও আর লিখতে পারি। সে আরও আরটাকে আমরা জানি স্মল আর দ্বারা প্রকাশ করা হয়, সেটা সমান হবে কে ইন্টু এ টু দি পাওয়ার 2। কেন 2 হলো? তার কারণটা হচ্ছে যেহেতু এটা সেকেন্ড অর্ডার রিয়েকশন, এর মাথাতে ঘাত হবে 2। ফার্স্ট অর্ডার হলে 1 হতো, জিরো অর্ডার হলে 0 হতো, থার্ড অর্ডার হলে 3 হবে। আচ্ছা, সেকেন্ড আমরা আরেকটা জিনিস জানি যে এখানে লেখা যাবে যে রেট অফ রিয়েকশন বা আর সমান মাইনাস, এর আগে কিছু নেই মানে কত আছে? 1 আছে। সেই জন্য 1/1 ডিএ বাই ডিটি। এগুলো প্রত্যেকটা জিনিস আমরা আগে ডিসকাস করেছি বা আমাদের কাছে সবই জানা। যদি এখানে 2 থাকতো তাহলে এটা 1/2 লিখতাম, 3 থাকলে 1/3 হতো। আচ্ছা, মাইনাসটা কেন দেওয়া হয়েছে আমি আজকের ভিডিওতে আর বলবো না, প্রত্যেকেই সেটা জানো। তাহলে এখানে আমরা এইটা সমান এটা লিখতে পারি, অতএব মাইনাস ডিএ বাই ডিটি সমান লিখতে পারি কে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের লেখা যায় যে মাইনাস ডিএ বাই স্কোয়ার সমান কে ডিটি। আশা করি এতটা অবধি কারোর অসুবিধার হওয়ার কথা নয়। এবার আমরা কি করব? এর ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে? আমরা জানি যে এ নট থেকে আমরা কি নেব? ভ্যালুটা এ পর্যন্ত নেব, এবং মাইনাস ডিএ বাই স্কোয়ার এর ইন্টিগ্রেশন করব। এখানে আমরা ডিটি এর ইন্টিগ্রেশন করব যখন টাইম সমান 0 থেকে টি পর্যন্ত। ঠিক আছে, বেশ। তাহলে আগের ভিডিওগুলোতে মানে জিরো অর্ডার এবং ফার্স্ট অর্ডার রিয়েকশনের ক্ষেত্রে আমরা যেমনভাবে করেছি, এখানেও কিন্তু ঠিক তেমনভাবেই আমরা সব কিছু বের করছি। তাহলে এবার আমরা ডান দিকে চলে আসছি, অর্থাৎ এখান থেকে এর যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে এর ইন্টিগ্রেশন করলে ভ্যালু আসবে 1/a। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই যে এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস অফ -1/a, এটা a, এটা a নট সমান কে টি, ওপরে টি নিচে 0, এটা আসবে ইন্টিগ্রেশন করার পর। তাহলে এখানে আলটিমেটলি আমাদের মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে? এই পোর্শনটা বাদ চলে যাচ্ছে বা কেটে যাচ্ছে। তাহলে আমাদের এখানে পড়ে থাকবে 1/a মাইনাস 1/a নট সমান কে টি। ক্লিয়ার এতটা অবধি? বেশ। তার মানে আমাদের আলটিমেট যে ইকুয়েশনটা দাঁড়ালো সেটা হচ্ছে টি সমান আমরা লিখতে পারি 1/k ইন্টু 1/a মাইনাস 1/a নট। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়েকশনের যে রেট ল ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেটেড রেট লয়ের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন। ঠিক আছে, বেশ। তাহলে আমাদের এটা বেরিয়ে গেল। এবার এখান থেকে আমরা একটা গ্রাফ ড্র করার চেষ্টা করব, দেখব যে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে গ্রাফটা কেমন হয়। তাহলে আশা করি এই ইকুয়েশনটা আমি যেভাবে করলাম প্রত্যেকেই নিজেরা করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটাকে আমরা একটু যদি সাজিয়ে লিখি, এটার থেকে দেখো সুবিধা হবে বেশি, যে 1/a সমান কেটি প্লাস 1/a নট, এটা আমাদের লেখা যেতে পারে, অর্থাৎ y সমান mx প্লাস সি, এটা আমরা লিখলাম। তাহলে এখানে যদি আমরা একটা গ্রাফ ড্র করি, এখানে দেখো y বলতে দেওয়া আছে কি 1/a, আর নিচে আমরা কি লিখছি? কনসেন্ট্রেশন। ঠিক আছে, যদি আমরা এখানে কনসেন্ট্রেশনের সাপেক্ষে যদি আমরা গ্রাফটা ড্র করি, সরি এখানে একটু ভুল হলো, নিচে কনসেন্ট্রেশন না, নিচে আমরা এখানে রাখছি টাইম। ঠিক আছে, এই টাইমের সাপেক্ষে যদি আমরা গ্রাফটা ড্র করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1/a এর সাথে টি এর সম্পর্ক কিন্তু সমানুপাতিক সম্পর্ক। ভালো করে ভেবে দেখো, 1/a এই পুরোটার সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক।
শুধু এর সাথে টি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা নিচে আছে এটা উপরে আছে, কিন্তু 1/এর সাপেক্ষে টি এর সম্পর্ক কি সমানুপাতিক সম্পর্ক। প্লাস এখানে আরেকটা জিনিস প্লাস সি দেওয়া আছে, অর্থাৎ যেহেতু আমরা জানি যে শুধু যদি ওয়াই সমান mx হয় তাহলে যে গ্রাফটা হয় সেটা একদম 0 থেকে শুরু হয়, কিন্তু এখানে প্লাস সি রয়েছে, সেই জন্য এখানে কি হবে গ্রাফটা ঠিক এরকম হবে এবং স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। এবং এই পোর্শনটার ভ্যালু হবে এই সি এর ভ্যালু, অর্থাৎ 1/a0, ঠিক আছে। যারা ফিজিক্স বা ম্যাথে গ্রাফ আঁকতে তো তোমরা প্রত্যেকেই জানো, সেই হিসাবে তোমাদের এই পোর্শনগুলো আশা করি অসুবিধা হওয়ার কোনো কথা নয়, ঠিক আছে। আর এখানে স্লোপটা কি হবে, স্লোপটা হবে tan থিটা সমান কে, অর্থাৎ এই বরাবর যদি আমরা একটা সরল রেখা ড্র করি তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা সেটা হবে থিটা। আচ্ছা, এটা 1/a0টাকে আমি এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে এই যে থিটাটা আমি লিখলাম, এই থিটাটা হচ্ছে কি এখানে স্লোপের কাজ করবে। তাহলে আমাদের সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কমপ্লিট হলো। আচ্ছা, যদি এখানে আমাদের হাফ লাইফ জানতে চাই তাহলে কি হবে, এখান থেকে হাফ লাইফ জানতে চাইলে এই ইকুয়েশনটা থেকে আমরা ভ্যালুটা বের করতে পারবো, টি হাফ সমান 1/k, ক্লিয়ার। আচ্ছা, এটা হয়ে যাবে তখন কত, a0/2 মাইনাস 1/a0, কারণ আমরা জানি যখন হাফ লাইফ বের করব তখন তার যে কনসেন্ট্রেশন ইনিশিয়াল কনসেন্ট্রেশনের অর্ধেক হয়ে যায়, অর্থাৎ এর ভ্যালুটা হয়ে যাবে a0/2। এখান থেকে আমরা যদি মানটা বের করি তাহলে টি হাফের যে মান সেটা বেরোবে 1/k ইন্টু a0, এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে, ঠিক আছে। তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো যে কিভাবে আমরা মানটা বের করছি, ঠিক আছে। বেশ, আমরা দেখতে পেলাম সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে গ্রাফ কেমন হবে, আমরা দেখতে পেলাম টি হাফের ভ্যালু কেমন হবে, এবং আমরা দেখতে পেলাম অ্যাকচুয়াল ইকুয়েশনটা কেমন হবে, ঠিক আছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এবং এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আমরা চলে আসবো সেকেন্ড অর্ডার যেমন আমরা দেখলাম ঠিক তেমনি যদি আমরা থার্ড অর্ডারের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন দাঁড়াবে আমরা একটু তাড়াতাড়ির মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে আমি খুব বেশি আর ডিটেলসে বোঝাচ্ছি না বা একটু ফাস্ট লেখার চেষ্টা করছি, কারণ প্রত্যেকটা জিনিস তোমরা অলরেডি জানো, ঠিক আছে। এবং তোমরা চাইলে ভিডিওগুলোকে একবার করে পজ করে নিজেরাই এই অর্ডারের ইকুয়েশনগুলো তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে, তারপরে আমারটার সাথে একবার ম্যাচও করে নিতে পারবে। তাহলে থার্ড অর্ডারের ক্ষেত্রে আমরা একই নিয়ম, এ থেকে কোথায় ফিরবো, প্রোডাক্টে যাব, ঠিক আছে। তাহলে এখানে যে রেট অফ রিঅ্যাকশন যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি সেটা সমান লিখতে পারি কে ইন্টু a⁻3। কেন 3 হলো আর বলতে হবে না, কারণ এটা থার্ড অর্ডার, সেই জন্য এর মাথাতে গেছে 3। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি যে রেট অফ রিঅ্যাকশন সমান আর সমান হচ্ছে -1/1 dA/dt। 1/1 হলো কেন, কারণ এখানে 1 আছে, যদি 2 থাকতো তাহলে এখানে 2 হতো, 3 থাকলে 3 হতো। বেশ, এবার আমরা কি করব, সেই একই ফর্মুলা আমাদের জানা আছে যে এই যে dA/dt সমান k ইন্টু a⁻3, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -dA/aq সমান হচ্ছে k dt। সেম জিনিস একদম ঠিক আগেরটার মতনই। তাহলে আমাদের এখানে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা dA/aq সমান k dt, তাহলে এখানে টাইম সমান 0 থেকে টাইম সমান t পর্যন্ত, ক্লিয়ার। বেশ, এবারে আমরা কি করব, ইন্টিগ্রেশন করার পরে এই যে ভ্যালুটা আসবে সেটা হবে -1/2a²। এগুলো তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো যে ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, সেটা তোমরা জানো, ভ্যালুগুলো নিশ্চয়ই বুঝতে পারছো কেন হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে ওপরে টি নিচে 0, তাহলে মাইনাস মাইনাস এখানেও কি হয়ে গেল, কেটে দিলাম। তাহলে আমাদের এখানে যেটা পড়ে থাকবে বা অ্যাকচুয়াল যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে 1/2a² মাইনাস 1/2a0 তার স্কোয়ার সমান কে। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে t-0 হবে, তার মানে আমরা একেবারে ডাইরেক্ট লিখে দিলাম kt। বেশ, আমাদের হয়ে গেল। তাহলে অতএব t সমান হবে 1/, দেখো এখান থেকে 2টা কমন যাবে আর এখান থেকে kটা নিচে নেমে আসবে, তাহলে 1/2k 1/a² মাইনাস 1/a0 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানেও যদি আমরা গ্রাফ আঁকার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে এখানে আমাদের গ্রাফটা কীরকম হবে। আচ্ছা, গ্রাফটা আমরা ডান দিকেই আঁকছি। আচ্ছা, এতটা অবধি বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। বেশ, তাহলে এইটা হচ্ছে আমাদের থার্ড অর্ডারের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেট ল ইকুয়েশন। এবার আমরা একটু গ্রাফ এঁকে দেখব যে এখানে গ্রাফটা কেমন হবে, ঠিক যেমন সেকেন্ড অর্ডারে হয়েছিল ঠিক তেমন। অর্থাৎ এখানে আমরা ইকুয়েশনটাকে একটু এইভাবে সাজিয়ে নিই যে 1/2a² সমান kt প্লাস 1/2a0 তার স্কোয়ার, এটা y, এটা mx, এটা c।
তাহলে এই যে ওয়াই অর্থাৎ 1/2a² ভার্সেস যদি আমরা টাইমের গ্রাফ করি তাহলে এখানে প্লাস সি পাচ্ছি, অর্থাৎ এখান থেকে শুরু হবে গ্রাফটা এবং ওপর দিকে যাবে, কারণ 1/2a² রেসপেক্টে টি এর যে সম্পর্ক সেটা সমানুপাতিক সম্পর্ক। ভালো করে ভাবো, পুরোটার সাপেক্ষে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে। আর এই যে এই পোর্শনটা, এটার ভ্যালু হচ্ছে 1/2a0 তার স্কোয়ার। ক্লিয়ার এতটা অবধি? বেশ, এখানে স্লোপটা কত হবে? থিটা, ঠিক আগের মতনই। তাহলে এখানে আমরা লিখতে পারি স্লোপ সমান ট্যান থিটা সমান হচ্ছে কে। এই যে এম এর ভ্যালুটা, এটা হচ্ছে স্লোপ এখানে। তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। আমরা দেখলাম 1/কনসেন্ট্রেশন, এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখো, এটা 1/কনসেন্ট্রেশনের ভ্যালু, 1/কনসেন্ট্রেশন তার স্কোয়ার। ক্লিয়ার? সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে ছিল কি 1/a লিখেছিলাম আমরা সেখানে, অর্থাৎ সেখানে ছিল আমাদের যে গ্রাফটা সেটা ছিল 1/কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। আর এখানে আমরা থার্ড অর্ডারের ক্ষেত্রে পাচ্ছি 1/কনসেন্ট্রেশনের স্কোয়ার ভার্সেস টাইম। আমাদের গ্রাফটা কমপ্লিট হলো। বেশ, এবার আমরা দেখব যে এর হাফ লাইফ কত হতে পারে। তাহলে হাফ লাইফ আমরা ইজিলি বের করতে পারবো, হাফ লাইফ নিয়ে আমাদের অসুবিধার কিছু নেই। তাহলে এটাকে আমরা টি হাফ লিখলাম এখানে 1/2কে, এর জায়গাতে আমরা এখানে লিখবো a0/2 তার হোল স্কোয়ার হয়ে যাবে, আচ্ছা মাইনাস 1/a0 তার হোল স্কোয়ার। তোমরা এটাকে একটু যদি ক্যালকুলেট করে দেখো তাহলে আলটিমেট যে ব্যাপারটা আসবে 2কে যেমন আছে তেমনই থাকবে, এটা a0 তার স্কোয়ার আসবে, ওপরে একটা 3 আসবে। তো এটা হচ্ছে টি হাফের ইকুয়েশন। তোমরা একটু ভেঙে পড়ে বাড়িতে ভালো করে দেখেও নিতে পারো যে কীভাবে জিনিসটা আসছে। তো আমাদের হাফ লাইফ পেয়ে গেলাম, আচ্ছা ইন্টিগ্রেটেড রেট ল ইকুয়েশন পেয়ে গেলাম এবং গ্রাফ পেয়ে গেলাম। এবার আমরা চলে আসবো সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার পাওয়ার পর nth অর্ডার রিঅ্যাকশন। nth অর্ডার বলতে বোঝায় যে সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম কত আমরা বের করবো এরকম করে করে। তার থেকে যদি আমাদের একটা জেনারেল ফর্মুলা থাকে তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে, সুবিধা হবে। সেই জন্য আমাদের এখানে চলে আসবে nth অর্ডার রিঅ্যাকশন, অর্থাৎ nth এর মান সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে, ফোর্থ হতে পারে, ডট ডট ডট। ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে যে এই অর্ডার রিঅ্যাকশনটা বা এই nth অর্ডার রিঅ্যাকশনের যে অর্ডারটা বা ইকুয়েশনটা সেটা শুধুমাত্র সেকেন্ড থেকেই শুরু, সেকেন্ড, থার্ড, ফোর্থ এদের জন্যই প্রযোজ্য, ফিফথ, ঠিক আছে। কিন্তু সেকেন্ডের আগে অর্থাৎ জিরো এবং ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশনটা প্রযোজ্য নয়। এটা এখন থেকে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। জিরো এবং ফার্স্ট অর্ডারের জন্য আমরা যেটা বের করেছি, আমরা 4-5টা ভিডিও ধরে যেগুলো সম্পর্কে ডিসকাস করেছি, যেগুলো সম্পর্কে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, বোর্ডে কোশ্চেন আসবে, সেইগুলো আমাদের খুব সুন্দরভাবে আমরা বের করে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা nth অর্ডারের যে রিঅ্যাকশন, জেনারেল রিঅ্যাকশন, সেটা শুধুমাত্র প্রযোজ্য হবে বাকি রিঅ্যাকশনগুলোর ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, বইয়ে দেখবে nth অর্ডার রিঅ্যাকশনটা দেওয়াও আছে, ঠিক আছে, বা nতম অর্ডারের যে রিঅ্যাকশন সেটা দেওয়াও আছে। তো এটা বোঝার জন্য আমাদের সেকেন্ড আর থার্ড অর্ডার যে রিঅ্যাকশনটা এটা একবার লিখতে হবে। দেখো, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনটা আমরা যদি লিখি তাহলে হচ্ছে এরকম, আর থার্ড অর্ডার রিঅ্যাকশনটাকে যদি আমরা লিখি তাহলে হচ্ছে এরকম। ক্লিয়ার? দুটোর মধ্যে কি মিল রয়েছে? এখান থেকে যদি আমরা nth অর্ডার বের করতে চাই তাহলে তার যে টি এর ভ্যালু হবে, খুব ভালো করে একটা কম্পেয়ার করো বা কম্পারিজন করো। দেখো, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে 1/k আছে, থার্ড অর্ডারের ক্ষেত্রে 1/2k আছে। তাহলে আমাদের জেনারেল বা সাধারণ বুদ্ধিতে কি বলে, যদি এটা ফোর্থ অর্ডার হতো তাহলে এটা 1/3k হতো, ফিফথ অর্ডার হলে 1/4k হতো। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি যে nth অর্ডারের ক্ষেত্রে যে 1/n-1 ইন্টু কে। কেন লিখলাম এটা? দেখো, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে এটা 1 হয়েছে, তাহলে অর্ডার যদি 2 হয় এটার মান 1, অর্ডার যদি 3 হয় এটার মান 2, অর্ডার যদি 4 হয় এটার মান হবে 3, তার মানে 1 ঘর করে কম। সেই জন্য আমরা n-1k করেছি। এটা যদি 10 নম্বর যদি অর্ডার হয়, অর্ডার যদি 10 হয় তাহলে এটা হবে 10-1 মানে 9k। ক্লিয়ার ব্যাপারটা? বেশ, এবার আমরা ভেতরটাতে চলে আসবো। ভেতরেও দেখো সেম জিনিস, সেম। দেখো, এখানে সেকেন্ড অর্ডার মানে অর্ডার যখন 2 তখন এর মাথাতে পাওয়ার কত? 1। অর্ডার যখন 2 এ নটের মাথাতে পাওয়ার কত? 1। কিন্তু অর্ডার যখন 3 এর মাথাতে পাওয়ার চলে গেছে 2, অর্ডার যখন 3 এ নটের মাথাতে পাওয়ার চলে গেছে 2। তাহলে এখানেও আমরা একই রকমভাবে লিখবো এটা যে 1/a(n-1 1/a0 n-1), অর্থাৎ অর্ডার যদি 10 হয় তাহলে এটা হবে 9, এখানেও হবে 9, এখানেও হবে 9। অর্ডার যদি 7 হয় এখানেও হবে 6, এখানেও হবে 6, এখানেও হবে 6। তাহলে এইটা হচ্ছে আমাদের ইন জেনারেল ইকুয়েশন। ক্লিয়ার? বেশ, গ্রাফ।
আমাদের এখানটা কি হবে একই রকমভাবে 1/a⁴n-1 ভার্সেস টাইম, এর গ্রাফটা হবে কীরকম এরকম। ক্লিয়ার? যেখানে এই পোর্শনটার ভ্যালু হচ্ছে 1/a⁴n-1। দেখো আমরা যেমনভাবে সেকেন্ড অর্ডার বের করেছিলাম তখন এটা 1/a লিখেছিলাম এখানে, আচ্ছা ভার্সেস টাইম। থার্ড অর্ডার যখন বের করেছি তখন 1/a² করেছিলাম ভার্সেস টাইম। এটাও আমাদের একদম ইন জেনারেল। ক্লিয়ার? যদি আমাদের 10 নম্বরের ক্ষেত্রে বের করি তাহলে এটা 1/a⁴ হবে, আচ্ছা ভার্সেস টাইম। গ্রাফটা কিন্তু সব ক্ষেত্রেই একই রকমভাবে হবে। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হলো যে nth অর্ডার রিঅ্যাকশনের রেট ল ইকুয়েশন কীরকম, এবং সেটা শুধুমাত্র প্রযোজ্য সেকেন্ড অর্ডার থেকে শুরু করে তার পরবর্তী যে সমস্ত অর্ডারগুলো রয়েছে তাদের জন্য, সেকেন্ড অর্ডারের কমগুলোর ক্ষেত্রে নয়। এবার আমরা চলে আসবো যে টি হাফ সম্পর্কে আমরা একটু ডিসকাস করব। তো টি হাফের ব্যাপারটাতে তোমরা একটা জিনিস মনে রাখবে যে জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার ডট সমস্ত অর্ডারের জন্য টি হাফ বের করার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে টি হাফ প্রপোর্শনাল টু a⁻⁴ বা বইয়ে অনেক সময় এটা দেওয়া থাকে টি হাফ প্রপোর্শনাল টু a⁻n-1। ঠিক আছে? যেটা খুশি তোমরা মনে রাখবে, ওপরেরটাও মনে রাখতে পারো, নিচেরটাও মনে রাখতে পারো, দুটো একই ব্যাপার। এটা 1/a0 হয়ে গেছে, সেই জন্য 1-n-টা চেঞ্জ হয়ে n-1 হয়ে গেছে। এর থ্রু দিয়ে আমরা যে কোনো অর্ডার অফ রিঅ্যাকশনের টি হাফ বের করতে পারবো। তবে একটা জিনিস, আমরা জিরো অর্ডারের ক্ষেত্রে আমরা টি হাফের মানটা জানি যে টি হাফ সমান a0/2k, এটা আমরা জানি। ক্লিয়ার? ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমরা জানি টি হাফ সমান 0.693/k। এই মানগুলো আমরা যেমনভাবে জানি তেমনভাবেই মুখস্থ রাখবো। এইগুলো নিয়ে আমরা কোনো কনফিউশনে পড়বো না, কারণ এগুলো আমাদের বোর্ড পারপাসে খুব ইম্পর্টেন্ট, বারবার প্রশ্ন আসে এখান থেকে। তাই আমরা এইগুলো থ্রু দিয়ে এটাকে মনে রাখার চেষ্টা করব না, এটা যেমন জানি আমরা তেমন রাখবো মনে। ঠিক আছে? এবার আমরা চলে আসছি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের টি হাফ। ঠিক আছে? এটা আমরা কি করে বের করব? এটা বের করার জন্য আমাদের হাতে যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে এই যে কোনো একটা থ্রু দিয়ে আমরা বের করতে পারি। তাহলে সাপোজ নিচে একটা থ্রু দিয়ে বের করছি, টি হাফ প্রপোর্শনাল টু 1/a⁴ সেকেন্ড অর্ডার, তাহলে এনের জায়গায় 2 বসবে, তাহলে 2 - 1, মানে আমি বলতে চাইছি টি হাফ প্রপোর্শনাল টু 1/a0 হবে। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ লাইফ বের করতে পারবো। এবারে কি ব্যাপারটা, আমাদের এই তো প্রপোর্শনাল চিহ্নটা তো রাখলে চলবে না, আমাদের এখানে কি রাখতে হবে, আমাদের এখানে কনস্ট্যান্ট টার্ম আনতে হবে। সেই কনস্ট্যান্ট টার্ম আনার জন্য আমাদের এখানে কি করতে হবে, পরের লাইনে টি হাফ সমান 1/k × a0। ঠিক আছে? এখানে a0টা নিচে আছে, সেই জন্য কেটাকেও নিচে লিখলাম। তো আমাদের এই হচ্ছে সেকেন্ড অর্ডারের রিঅ্যাকশন। ক্লিয়ার ব্যাপারটা? বেশ, ঠিক যেমনভাবে কেগুলো প্রত্যেকটাতে নিচে আছে, এখানেও কেটাকে নিচে রেখেছি, কিন্তু এখানে a0টা নিচে আছে। ঠিক আছে? যদি আমাদের থার্ড অর্ডার চাই তাহলে কি করব আমরা, একই রকমভাবে টি হাফ প্রপোর্শনাল টু 1/a0, 3 - 1 মানে এটা 2 হয়ে যাবে, তার মানে টি হাফ সমান 1/k × a0 তার স্কোয়ার। তাহলে থার্ড অর্ডারের ক্ষেত্রে টি হাফ আমাদের বেরিয়ে গেল। এখন তোমরা বলবে যে স্যার আপনি যে বললেন যে জিরো অর্ডার এবং ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে এই দুটো আমাদের মনে রাখতে, এবং এটাও বললেন যে জিরো অর্ডার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য, তাহলে কীভাবে প্রযোজ্য হচ্ছে একটু দেখান। দেখো, ভেরি ইজি। যদি আমরা টি হাফ এটাকে যদি আমরা জিরো অর্ডারের সাপেক্ষে ধরি তাহলে কি হবে, টি হাফ প্রপোর্শনাল টু, নিচেরটা ধরি করছি a0, এনের জায়গায় 0 বসাও, তাহলে দেখো -1। তাহলে আমরা পরের লাইনে এটা লিখতে পারি টি হাফ প্রপোর্শনাল টু a0⁻1, মানে কি a0টা উপরে চলে যাবে, তার মানে হচ্ছে টি হাফ প্রপোর্শনাল টু a0। ক্লিয়ার? দেখো এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, এটাকেও আমরা যদি প্রপোর্শনালে নিয়ে আসি, এটা কিন্তু a0-এর সাথেই প্রপোর্শনাল, অর্থাৎ দুটো সম্পর্ক কিন্তু ম্যাচ করছে। ক্লিয়ার? দেখো, এটা মানেও টি হাফ প্রপোর্শনাল টু a0, অর্থাৎ প্রাথমিক কনসেন্ট্রেশন যত বাড়বে তত টি হাফের মানটা বাড়বে। খুব ভালো করে লক্ষ্য করো। এবার একটা জিনিস আমি জেনারেলাইজ ফর্মে নিয়ে আসছি। আচ্ছা, ফার্স্ট অর্ডারটা একটু দেখিয়ে দিই, ফার্স্ট অর্ডারটা কীভাবে ম্যাচ করছে। দেখো, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে টি হাফ প্রপোর্শনাল টু 1/, এখানে 1 - 1 যদি বসাই তাহলে a⁻0 হয়ে যাবে। a⁻0-এর মানটা হচ্ছে কত, 1। ঠিক আছে? তার মানে টি হাফের যে মানটা সেটা কিন্তু a0-এর উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড আর করছে না। a0 মানে এর মান যদি 1 হয়, তার মানে a0-এর উপর আর ডিপেন্ড করছে না। দেখো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের টি হাফ দেখো 0.693/k আমাদের এক্সপেরিমেন্টালি বেরিয়েছে এবং ক্যালকুলেশন করে বেরিয়েছে। সেখানে দেখো কোথাও a0-এর উল্লেখ নেই, প্রত্যেকটাতে a0-এর উল্লেখ আছে, কিন্তু এখানে কোথাও a0-এর উল্লেখ নেই। অর্থাৎ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ওপর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের টি হাফ ডিপেন্ডই করে না। ঠিক আছে? এটা আমরা আগের ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি।
তাহলে একটা জিনিস আমরা কনক্লুশনে এলাম এই তিনটে থ্রু দিয়ে, সেটা হচ্ছে খুব ভালো করে লক্ষ্য করো, জিরো অর্ডার রিয়েকশনের ক্ষেত্রে টি হাফ সমান এ নট বাই 2k, ফার্স্ট অর্ডার রিয়েকশনের ক্ষেত্রে টি হাফ সমান 0.693 বাই কে, আর সেকেন্ড অর্ডার রিয়েকশনের ক্ষেত্রে টি হাফ সমান 1 বাই কে এ নট। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি, আচ্ছা এটা হচ্ছে জিরো অর্ডারের জন্য, এটা ফার্স্ট অর্ডারের জন্য, এটা সেকেন্ড অর্ডারের জন্য। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে জিরো অর্ডার রিয়েকশনের ক্ষেত্রে টি হাফ প্রপোর্শনাল টু এ নট, অর্থাৎ ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাড়ালে টি হাফ বাড়বে। এটা যদি আমরা ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডবল করি তাহলে টি হাফটাও ডবল হয়ে যাবে। এখানে একটা জিনিস আমরা দেখতে পেলাম যে টি হাফের সাথে এ নটের কোনো রকম সম্পর্ক নেই, টি হাফের সাথে এ নটের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এ নটকে আমরা 2 গুণ করি, 4 গুণ করি, 10 গুণ করি, কোনো কিছু যায় আসে না, টি হাফ যেমন ছিল তেমন থাকবে। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে টি হাফ প্রপোর্শনাল টু 1 বাই এ নট, অর্থাৎ ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলে সেকেন্ড অর্ডার রিয়েকশনের ক্ষেত্রে কিন্তু টি হাফ কমবে। অর্থাৎ কোনো পরীক্ষাতে যদি বাই চান্স এরকম প্রশ্ন দেওয়া থাকে যে তুমি হয়তো দেখলে যে এ নটটা মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডবল হয়ে গেল কিন্তু তার অর্ধায়ুটা অর্ধেক হয়ে গেল, ভালো করে বোঝো, প্রাথমিক গাঢ়ত্ব কোনো বিক্রিয়কের ডবল হয়ে গেল, এ নট ডবল হয়ে গেল এবং সেখানে বলে দেওয়া আছে যে অর্ধায়ুটা অর্ধেক হয়ে গেল, ঠিক আছে। তাহলে একটা ডবল হলে আর একটা অর্ধেক হয়ে যাচ্ছে, তাদের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে এরকম, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে তুমি সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে সেটা সেকেন্ড অর্ডার রিয়েকশনের কথা বলেছে। ক্লিয়ার? যদি বলে যে গাঢ়ত্ব ডবল হয়ে গেল, অর্ধায়ু ডবল হয়ে গেল, সঙ্গে সঙ্গে বুঝে গেলে সেটা জিরো অর্ডার রিয়েকশন। আর যদি বলে গাঢ়ত্ব ডবল করলাম, 4 গুণ করলাম, 10 গুণ করলাম, কিন্তু টি হাফের মানটা যেমন ছিল তেমনই রয়ে গেল, সঙ্গে সঙ্গে বুঝে গেলে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়েকশন। তাহলে আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো, জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার এবং আলটিমেটলি আমরা দেখলাম nth অর্ডার রিয়েকশন। ঠিক আছে, তাহলে আশা করি ব্যাপারটা পুরোটা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। পরের ভিডিওতে আমরা ডিসকাস করব যে কোনো একটা রিয়েকশনের অর্ডার যদি ডাইরেক্ট জানতে চাই আমরা কিভাবে জানবো, তার মধ্যে এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আমরা দেখেছি গ্রাফ দেখে আমরা বলে দিতে পারবো সেটা কত অর্ডার। আরও দুটো প্রসেস আমরা দেখব, সেটা হচ্ছে হাফ লাইফ দেখে বা রেট কনস্ট্যান্টের ভ্যালু দেখে কিভাবে বের করতে হয়, সেগুলো আমরা পরের ভিডিওতে ডিসকাস করব, কিন্তু সেটাও স্পেশালি জয়েন্টের জন্য। তাই এখন থেকেই বলে রাখছি, এই ভিডিওটা যারা এখনও অবধি দেখলে ইন্টারেস্ট নিয়ে তারা পরের ভিডিওটা দেখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। এবং তারপরের ভিডিওতে যেটা আমরা অর্ডার এবং মলিকুলারিটি সম্পর্কে ডিসকাস করব, সেটা হচ্ছে বোর্ডের জন্য আবার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।